পালাচ্ছিস কোথায়? এইবার আমার মেয়ে দুটোর কি হবে? আবার তুমি বিলি টেনশন করো না, এবার তোমার ছেলে প্রমোশন পাক্কা। হ্যাঁ। সফিকে চোরে চোরে মাসতুতো ভাই দেখতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যা পালিয়ে গেল। স্যার বল, সব শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? আপনার পকেট মেরে পালিয়ে গেল। হ্যাঁ। কার এত বড় সাহস যে পুলিশের পকেট মারে? স্যার, সেই পকেট মারগুলো যাদেরকে ধরার জন্য আমরা এতদিন ধরে খুঁজছি। কি করা যায় বলতো? সাধারণ মানুষের পকেট মারছি মার, তাই বলে পুলিশকেও ছাড়বে না? তোরা জানিস আজ পর্যন্ত আমার প্রমোশন হচ্ছে না কেন? কেন স্যার? ওই 14টিকে ধরাতে একটা আমার উপরে দিয়েছে, ওই 14টিকে ধরতেও পারছে না, আর আমার প্রমোশনও হচ্ছে না। আর এবে দিদি শুনে আমার পকেট মেরেছে, তাহলে আমাকে অফিসের থেকে হাবিলদার বানিয়ে দেবে। তাহলে তো স্যার খুব ভালোই হবে, আমরা তিনজন এক পোস্টেই থাকবো। যেভাবেই হোক ওদেরকে আমাদেরকে ধরতেই হবে। চল। কি ব্যাপার? কে তোমরা? এইভাবে আমার পথ আটকাচ্ছ কেন? আমরা কে তোর জেনে লাভ নেই। তোর কাছে যা যা আছে সব আমাদেরকে দিয়ে দে, না হলে এই চাকু তোর পেটে ঢুকিয়ে দেব। কি সব আবল তবল বকছিস? তোরা ভয় দেখাবি আর আমি সব দিয়ে দেবো? দিবি নি? এই ধর ওকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, আমার সব শেষ। এখন বাজারই বা কি দিয়ে করবো? আরে অবস্থায় বাড়ি বা কি করে যাবো? শালা টাকালে দিলে তাই বলে এভাবে পাঞ্জাবিটা ছেড়ে দিতে হবে? কি গো, তোমার এই অবস্থা কেন? আর বলো না, রাস্তায় দুটো চোর আমার পকেট মারতে এসেছিল, কিন্তু তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী কতটা বাহাদুর পুরুষ, তাই আমি পকেট মারতে দিচ্ছিলাম না। কিন্তু ওরা জোর করে ধরে পকেটটাও মেরে নিল, আবার পাঞ্জাবিটাও ছেড়ে দিল। সেটা আমি খুব ভালো করেই জানি যে তুমি কত বড় বাহাদুর পুরুষ। হ্যাঁ, যে রাতে প্রস্রাব করতে উঠলেও বউকে সাথে করে নিয়ে যেতে হয়। কি হইছে বেটি, তোমরা এভাবে চিৎকার করছো কেন? আর বলিসনি, তোরা আবার বাজারে যাচ্ছিল আর দুটো পকেট মারে এসে তোরা আবার পকেট মেরে নিয়ে চলে গেছে, আর বাবু কিছু করতে পারেনি। কি? আমার আবার পকেট মেরেছে? দাঁড়াও, ওদের আমি দেখাচ্ছি। আমার গার্লফ্রেন্ড হয়েছে এই অঞ্চলের টপ মাস্টার, ওকে আমি এক্ষুনি ডাকছি। হ্যালো, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে এসো তো। কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না। তুমি আসলামপুরে এসে রাশিদ মালিকের বাড়ি জিজ্ঞেস করবে, সবাই দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না আব্বা, তোমার পকেট মারা আমি দেখাচ্ছি। তুই কি বললি? তোর বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ বেটি, আমি এই অঞ্চলের সবথেকে বড় শিল্পপতির ছেলেকে ভালোবাসি, যার বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। এই নাইলে আমার মেয়ে। শ্রাবণী, শ্রাবণী, হ্যাঁ তুমি চলে এসেছো। হ্যাঁ এসো, ভেতরে এসো। এই এ তো সেই লোক যার আমরা পকেট মারলাম। তাহলে এই শ্রাবণীর আব্বা। এই তোমরা এদিকে ঘুরো, এদিকে ঘুরো।
কাজ ছেড়েছে। এ তো সেই পকেট মারটা যে আমার পকেট মেরেছে। আরে আরে তুমি কোথায় যাচ্ছো? ধরো ওকে। আমি তো ওকে ধরে নিয়ে এসছি। আমি জানি এই অঞ্চলে কে পকেট মারতে পারে। শালা আমার শ্বশুর মশাইয়ের পকেট মারা। হ্যাঁ জামাই, ওকে ভালো করে মারো। শালা এইবার কেমন তোকে ছেড়ে দিলাম। এর পরে বার যদি আমার শ্বশুরের পকেট মারিস না তাহলে তোর হাত পা ভেঙে গাছে টাঙিয়ে দেবো। যা সর এখান থেকে। এই তো পেয়েছি, বাহাদুর শ্বশুরের বাহাদুর জামাই। এই তুই বারবার কাকে জামাই বলছিস? আর তোমার বাবা কিসের বিজনেস করে? বাঁশ দিয়া না, মানে বাস তৈরি করার কারখানা আছে। ও তাই বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার আবার একটা মিটিং আছে। হ্যাঁ আমি এখন আসছি। হ্যাঁ কি গো তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, এইখানে আসতে গিয়ে একটা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সরি সরি সরি। বলছি চলো আমাদের বাড়ি। কি এখন? হ্যাঁ আমি তোমার ব্যাপারে আব্বুকে সব কিছু বলেছি, তাই আব্বু তোমার সাথে দেখা করবে বলেছে। কিন্তু এই অবস্থায় কি করে যাব? আরে চলো না, কিচ্ছু হবে না। এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? কেন আমাদের বাড়ি? মানে হ্যাঁ এটাই তো আমাদের বাড়ি। শপিং নাটকে চুরে চুরে ভাইরা ভাই ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পার্ট শেষে পার্ট 2 কবে দেওয়া হবে এই বিষয়ে সবিস্তার বলবো এই ভিডিওতে, তাই স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন এই ভিডিওটি। শপিং নাটকে চুরে চুরে ভাইরা ভাই ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন।